آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। খুনিরা খারাপ থাকে, খারাপ থাকে, সাইদির খুনিরা খারাপ থাকে, রহমান নিজামের খুনিরা খারাপ থাকে, আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে থাকে, খুনি ডাকাত সব সময় জাহান্নামে থাকে। নেককার হতে রাজি আছেন তো? তিনটা আয়াত প্রিয় রাসূল সারা রাত সারা দিন কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। কয়টা আয়াত? তিনটা। সূরা ইমরানের 191 থেকে 194 আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন ওয়াতাওয়াফানা মাআল আবরার, নেককারদের সাথে যেন আমরা মরতে পারি। ওটা শিখালেন কে? নেককারদের সাথে মরতে চান তো? মরতে চান তো মুসলমান? হাত তুলে দাও। আল্লাহ সবাইকে কবুল করুন। স্লোগানটা একসাথে দিবেন, দেখে ঐক্য যদি না থাকে। আপনি বলছিলেন যে আল্লাহ আকবার, এটা ভুল কর, মানে কোন মিলে একসাথে বলেন আল্লাহু আকবার। দেখেন আমার নেতা তোমার নেতা, আমি না তো সাদা মাতা, কত সাদা মাতা বলেছে নেতার নামে, অখাদ্য কুখাদ্য, ঠিক কিনা? আল্লাহ বলছেন নররুজা ফাহাজুর, যে সমস্ত নোংরা গুলোকে লাথি মেরে বের করে দেয়। কোন নোংরা নেতা সমাজে থাকতে পারবে না, কোন চাঁদাবাজের উদ্ভব হতে পারবে না, কোন নব্য চাঁদাবাজ হচ্ছে হাত মুড়ে দেবো আমরা। আমরা ধৈর্য ধরেছি একটা সুন্দর সমাজের জন্য, ঠিক না? ঠিক। রক্ত দিয়েছি আমরা, হাজির বাবা, অসম্ভব। রক্ত ঝরে যার জমিন হয়, আর এটি নিয়ম। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন। আকাশের রহমতের দুয়ার খুলে নেই, পড়েন সবাই আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এবার একটা দোয়া পড়বো যেটার সওয়াব কিয়ামত পর্যন্ত লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ, বেশি দূর হইল না, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন দোয়া পড়বো, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। কোন ইবাদতের পুরস্কার নিজ হাতে দিবেন? রোজা। রোজার জন্য দুটি শব্দ, আনা জিজি বিহু জিজাবি, আমি নিজে পুরস্কার দেব, অথবা আই উইল গিভ দ্য গিফট ফর ফাস্টিং পিপল, আমি রোজাদারের জন্য আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাব। রোজা রাখেন তো? হ্যাঁ, গতকাল কারাগার রাখছেন দেখি আল্লাহ রবিরা, মাশাআল্লাহ। কিছু হাত উঠছে, ওই যে আমাদের দরবেশে কয় কোরআনে কিছু ভুল আছে, তবে কত বড় দরবেশ শয়তান। শয়তানরে পুলিশে এক ভেস্তি দিছে, রাসূলের সুন্নাত টুন্নাত ছাইসা পুরা রাধা কৃষ্ণের রাস্তা ধরে বয়ে আছে। ওই কোরআনে কিছু সমস্যা আছে,
তবে হাদিসে পুরাই সমস্যা। আর বলছে কাদের সামনে, যারা খুব সহি আকীদা নিয়ে দৌড়াদৌড়ি করে। কোথায় ছিল তোদের হাত পা? আল্লাহ বলছেন নো ডাউট ইন ইট, আমার কোরআনে কোনো সন্দেহ নাই। ঠিক না ঠিক? যদি বলে সমস্যা আছে, ওকে সাথে সাথে পিটিয়ে মারা দরকার ছিল। আল্লাহর পর কথা বলো কোন যুক্তিতে? কোরআনের মধ্যে সামান্য ভুল ধরার চেষ্টা করবা, দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হবে। হরিস বুখারী কোরআনের ভুল ধরতে গিয়ে লিখে পড়ছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রোজা রাখবেন তো? রোজার ব্যাপারে আল্লাহ খুব কৌশল অবলম্বন করলেন। বললেন তোমরা যদি অসুস্থ হও, ইন কুনতুম মারিদান আও আলা সাফার ফা'ইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, যদি তুমি অসুস্থ হও, ট্রাভেলার হও, তাহলে ওই দিনের কাফারা আদায় করে দিও পরের দিনে। কিন্তু শেষে গিয়ে বলছেন আনতাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাই ভালো, রোজা রাখাই ভালো। ইন কুনতুম তা'লামুন। বসে এখানে কথা বলেন না, হ্যাঁ চলে যাবে চলে যাবে। পড়ে লাকাল হাম, লাকাল হাম ইয়া রাব كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করবো কার? আস্থা মানবো কার? দল করবো কার? সবাই করবেন তো? দেখি কে কে আল্লাহ দল করবেন না। আল্লাহ তো আগে না দিয়ে শুরু করেছেন। কোরআন শরীফে আগে জাহান্নামের কথা, তারপরে জান্নাতের কথা। প্রত্যেক জান্নাতীকে আগে জাহান্নাম দেখানো হবে। দিস ইজ ওয়ান, দিস ইজ দ্য ডেস্টিনেশন অফ ইউ। এটা ছিল তোমার ডেস্টিনি, কিন্তু তুমি আল্লাহর কাজ করেছো, আল্লাহ সেটাকে বদলায় তোমাকে জান্নাত দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি করে দেন। আমিন। চিৎকার করে বলি আমিন। যারা ইসলাম করে না তারা মুসলমান হইতে পারে? যারা ইসলাম করে না তাদের কোন আমল কবুল হবে না। এটা কার কথা? কোন সূরায়? আলে ইমরান ৮৩। কোন সূরা? আলে ইমরান ৮৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মাইয়া বাতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া কোন দল করতে চায়, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ওই ক্ষতি থেকে বাঁচার জন্য চারটা আমল করতে হবে। কয়টা? ওয়াল আসর। পড়েন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। মক্কাতে সাহাবায়ে কেরাম যতদিন ছিলেন, একজনের সাথে আরেকজনের দেখা হলে এই সূরাটা পড়তেন। এই সূরাটা ঘরে টাঙিয়ে রাখবেন। এই চারটা কাজ যার নাই, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। রাসূল এটা ব্যাখ্যা দিচ্ছেন আর দুনিয়া মালউনা মালউনাতুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। দুনিয়ার উপর লানত, কার্স অন দিস আর্থ, কার্স অন এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল। সবার উপর লানত, দুনিয়ার সব কিছুর উপর লানত। চারটা জিনিস ছাড়া। কয়টা? ইল্লা যিকরুল্লাহ, আল্লাহর জিকির যেখানে, সেখানে লানত হতে পারে না। আমরা নামাজ পড়েছি, এটা কার জিকির? আল্লাহর জিকিরের জন্য নামাজ শিখাবে। ঠিক? আলেম যারা এই জিকির শিখেছে, মুতাআল্লিম শিখিয়েছে, আর এই জিকিরকে যারা অনুসরণ করেছে, এই জিকির তখনই সার্থক হয় যখন মুশরিক এবং তাগুতের দ্বারা এটা বাধাগ্রস্ত হয়। তখন বোঝা যাবে এটা আসল জিকির। ঠিক না ঠিক? এই দলে এই দেশে সবচেয়ে বেশি বিরোধিতার সম্মুখীন হয়েছেন কারা? নির্যাতিত সবচেয়ে বেশি ছিনে যাচ্ছে কারা? কোরআনী আন্দোলনের লোকেরা। ঠিক না? কোন কোন ভাইকে গুলি করে রাস্তায় মারা হয়েছে, আবার অসংখ্য ভাইকে এই জিরেদার পদে হত্যা করা হয়েছে। জিরেদার চেয়ে নির্যাতিত বাংলাদেশে কোন এলাকা নাই। আমি গত বছর এসেছিলাম বারুয়াখালী, দিনের বেলা। বারুয়া বাজার, হ্যাঁ বাজার। আমি নোয়াখালী তো এই জন্য বারুয়াখালী, কোন সমস্যা নাই, বুঝলেই হলো।
আমাকে ওনারা স্টেজে উঠতে দেন নাই। লক্ষ লক্ষ মানুষ ছিল, আমাকে স্টেজের দিকে ডেকেই দেন নাই। আমার গাড়ি একদিকে, আরেক দিকে ওসি ওখান থেকে হই হই করতেছে, আর এসপি বাইরে সে তারিখ মনোয়া কোথায়, তুই কোথায় এখন, কোথায়? এদেরকে ফাইন্ড আউট করেন। তবে এদের বিচার একজন করে ফেলেছেন, তিনার নাম কি? আরো জোরে বলেন। এখন আইসা দোয়া চায়, এখন আইসা দোয়া চায়। দোয়া এত সহজ দোয়া, রাসূলের দোয়া আল্লাহ ক্যান্সেল করে দিয়েছে। আল্লাহ সব দোয়া নেন না। রাসূল উবাই বিন সুলুক খুলুফের জন্য ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই বিন এটার জন্য রাসূল দোয়া করেছেন, নিজের লালা দিয়েছেন, জুব্বা দিয়েছেন। আল্লাহ বলেন লাউ তাস্তাগফিরুনা ৭০ মাররা ফালান ইয়াগফিরুল্লাহু যুনুবা, ৭০ বার যদি দোয়া করো তোমার দোয়া কবুল হবে না। রাসূল বলেন যদি ৭১ বার দোয়া করলে কবুল হবে, আমি তাই করতাম। অনেক বেশি আল্লাহর হিসাব, ঠিক না ঠিক? অনেক সুন্দর একটা আয়োজন করেছে বীরের হুদা স্বেচ্ছাসেবী যুব সংঘ গ্রামবাসীর উদ্যোগে। কোথায় চলে গেছে? চলে গেছে, কথা বলছে না, কথা বলে নাই। এই বীরের হুদা স্বেচ্ছাসেবী যুব সংঘ তোমরা কোন দল করো? হ্যাঁ, আল্লাহ দল। আল্লাহ দলের নাম কি? ইসলাম। আল্লাহ দলের নাম ইসলাম, ঠিক আছে। কিন্তু যে ইসলাম মায়ের খেয়ে না, ওই ইসলাম আল্লাহ দল না। নবী মায়ের খেয়েছেন, তুমি কোন ছাত্র? তুমি কত বড় ফেদু হয়েছ? তুমি এত বড় ওলি আল্লাহ, তোমাদের কেউ মানে না, করো কাজ হবে না, তুমি মুনাফিক, ঠিক আছে? আমার নবী মায়ের খেয়েছেন, আমরাও খাবো। নবী 13 বছর খাইছে, 10 বছর দিছে, আমরাও দেব আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমার আগে কথা বলেছে কি নাম ওর, হারুন রশিদ দিনাজপুরি, কথা বলেছেন ডক্টর হাবিবুর রহমান, অত্যন্ত সুন্দর কথা বলেছে, মাদুলির কথা বলেছে সূরা নিসা 105 নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করুন। কিন্তু হারুনের আলোচনার কোনো আগামাত আমি পেলাম না, কোথায়? হ্যাঁ, অল্প সময় হলেও আয়াত ধরবা, আয়াত ছাড়া যেন কোনো কথা না হয়। খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা ওয়া লা ইয়ামুল্লা, শ্রেষ্ঠ কথা হলো দলিল হবে, বেশি কথা হবে কম। আল্লাহ বিচার তৌফিক দান করুন। শেষে আসবে শামীম, আমার অত্যন্ত স্নেহের। এখানে প্রধান অতিথি মুন্সি কামাল আজাদ পান্নু। পান্নু সাহেব কোথায় গেলেন আপনি? হ্যাঁ, মাহফিলে বসার সময় হয় না আপনাদের? কি জন্য চলে গেলেন? কি জন্য চলে গেলেন? বসে থাকবেন কোরআনের বাগানে, কেন সেখানে যাও? কোরআন কারো মুখাপেক্ষী না, আমরা সব কোরআনের মুখাপেক্ষী। কোরআনের জন্য মায়ের চেয়েছেন রাহমাতাল লিল আলামিন। বসে চুপচাপ শুনবা, কপাল পরিবর্তন হবে, ঠিক না ঠিক? আল্লাহ তাদেরকে কোরআন শোনার তৌফিক দান করুন। বুয়েটের ইঞ্জিনিয়ার, আমার দীর্ঘ জীবনের বন্ধু, আমরা একই সাথে অনেক সময় কাটিয়েছি। যে ক্যাম্পাসে রক্ত দিয়েছে শহীদ আবরার, সেই ক্যাম্পাসের যিনি ইসলামী ছাত্র শিবিরের সিপাহ সালার ছিলেন, আমার ভালোবাসার ব্যক্তিত্ব কামরুল ইসলাম ইঞ্জিনিয়ার, আল্লাহ কামরুল ভাইয়ের হায়াতকে দারাজ করে দিন। আরো চিৎকার করে বলেন আমিন। মুন্সি কামাল আজাদ সাহেব আপনার চেয়ে বহু বেশি ব্যস্ত ইঞ্জিনিয়ার কামরুল, কিন্তু আপনি চলে গেলেন, এটা আদবের কাজ করলেন না আপনি। এখানে আপনাদের এখানে আরো পরিচালনা আকরাম হোসেন আবু বক্কর, সভাপতির আসন গ্রহণ করেছেন আলহাজ বশির আহমেদ। মাশাআল্লাহ, সুন্দর মানুষ। আর আপনারা যারা এসেছেন অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। সবাইকে স্টেজে আনলে ভালো হতো, তবে স্মার্ট বাংলাদেশ হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য সবাইকে এখানে আনা যাচ্ছে না। এখানে অনেক ছাত্র এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছাত্র, বিভিন্ন পেশায় জড়িত আমার বিদ্যা কবিতা পর্দার আলের মা এবং বোনেরা, প্রশাসনের প্রিয় ভাইয়েরা, এখন যারা নীতি নৈতিকতা বজায় রেখে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করছেন,
সেই পুলিশ, ডিএসবি, এনএসআই, সিআইডি, র্যাব এবং আর্মির সদস্যরা এসেছেন হিন্দু সমাজের ভাইয়েরা, যাদেরকে আমরা পাহারা দিয়ে স্বাধীনতার পরে প্রথম তাদের ইবাদতে আমরা নির্বিঘ্ন করার ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু তারা প্রতিদান দিয়েছে আমার ছোট্ট ভাই সাইফুলকে চট্টগ্রামের মাটিতে প্রকাশ্য দিবালোকে জবাই করে তারা খুন করেছে। ইসকনকে ধরা হোক, ডক্টর ইউনূস সাহেব আপনি ইসকনকে ধরার ব্যবস্থা করেন, নইলে আমার আর্মি এবং পুলিশের হাতে তুলে দেন ইসকনের গুন্ডাদেরকে। আমরা হাত যদি আইন হাতে তুলে নেই সুখকর হবে না, দেশের শৃঙ্খলা ভালো থাকবে না। এই জন্য আমরা আইন হাতে তুলে নিচ্ছি না, নইলে সাহস হয় কেমনে এই 99% মুসলমানের দেশে উগ্র হিন্দুরা প্রকাশ্য দিবালোকে একটা শ্রেষ্ঠ উকিলকে জবাই করে হত্যা করে। এই সাইফুল তাদের মন্দির পাহারা দিয়েছে, এই সাইফুল তাদেরকে মসজিদে পাহারা দিয়েছে যেন তাদের কোনো ক্ষতি না হয়, আর তারা পুরস্কার দিয়েছে তাকে জবাই করে। তবে শুনেন হিন্দু ভাইরা, মনে রাখবেন যতদিন ডানপন্থীরা সমাজের চাবিকাঠিতে আছে আপনাদের উপর কোনো আক্রমণ হবে না। আপনারা যেমনি ভারতে আপনাদের গুন্ডা মোদি আমাদের লক্ষ মানুষকে হত্যা করেছে, ঠিক না ঠিক? হাজার মসজিদকে সে গুড়িয়ে দিয়েছে, আমরা সেটা কোনোদিন আপনাদের সাথে করব না। আমার ইসলাম বলে অপরাধী যে শুধু তাকেই শাস্তি দাও, একজনের অপরাধের জন্য আরেকজনকে শাস্তি দেওয়া যাবে না, ঠিক না ঠিক? আমরা আজকে এখান থেকে তালিম নিয়ে যাব। কোরআন আছে যেখানে আমরা থাকবো, প্রতিদিন 100 আয়াত করে পড়বো, 200 আয়াত করে পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 100 আয়াত যারা পড়ে তাদের নামটা কাফেরের কাতারে লেখা হয় না, 200 আয়াত যারা পড়ে নেককারদের মধ্যে শামিল হয়, 300 আয়াত যারা দাঁড়িয়ে পড়বে সলিহিনদের কাতারে, মুহসিনিনদের কাতারে আল্লাহ তাদের নাম তুলে দেয়। প্রত্যেক নবীরা 4টা আমল করতেন, আমরাও করব। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। প্রত্যেক নবী তেলাওয়াত করতেন, প্রত্যেক নবী তেলাওয়াতকৃত আয়াতগুলো মেনে নিতেন। কিন্তু আমরা প্রথম আয়াতকে অস্বীকার করেছি। বাংলাদেশের অধিকাংশ লোক, বিগত সরকার প্রথম আয়াতগুলোকে পদদলিত করেছে সবচেয়ে বেশি। আল্লাহর নামে পড়তে না পারে এই ব্যবস্থা তারা করেছে, ঠিক না ঠিক? কোরআনের প্রথম আয়াত নামাজ না, প্রথম আয়াত রোজা না, প্রথম আয়াত হলো পড়তে হবে কার নামে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। যে নবী নিজে দস্তখত দিতে পারতেন না, আংটি ব্যবহার করতেন দস্তখতের জন্য। ওনার আংটিটা ছিল ওনার সিল। উনি কোন চিঠি যখন লিখতেন, ওনার পক্ষ থেকে সাহাবায়ে কেরাম লিখতেন, তিনি বলতেন কোনখানে সিল মারবো বলে দাও। সেই নবীর মুখ থেকে আল্লাহ বের করলেন ইকরা। কি বের করলেন? ইকরা পড়ো কার নামে? জিবরাইল আমিন 3 বার বলেন ইকরা, তিনি বলছেন মা আনা বিকারি, I couldn't read, I couldn't read, I couldn't read, I can't, আমি পারি না পড়তে, পারি না পড়তে, পারি না পড়তে। এরপরে জিবরাইল মহান বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়ো। তখনই পড়া শুরু করলেন রাহমাতাল লিল আলামিন, কারণ রবের পক্ষ থেকে এসেছি, রবের কাছে ফিরে যাব, ঠিক না ঠিক? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে বানানো হয়েছে, এই মাটিতে আবার কবর হবে, এই মাটি থেকে আবার বের করে দিবেন কে? আমার যখন ভুলাবে দিন আসবে গহীনে রাতি, দেখো আল্লাহ আসবে গহীনে রাতি। এজন্য একজনকে মালিক বানাবো, তিনি কে? আরো চিৎকার করে বলেন, থাকেন কোথায়? সর্বত্র, সর্বত্র থাকেন কুদরতানা ইলমা। তিনার চোখ সর্বত্র, তিনার কান সর্বত্র, তিনার ক্ষমতা
সর্বত্র। যেমন আমি যদি এখন বলি ডক্টর ইউনূস থাকে কোথায়, কি বলবেন? সর্বত্র। এই আপনি তো বাঁকুড়ায় থাকে, থাকতে পারবেন। ডক্টর ইউনূস আর মানুষ একটু সামান্য আপেক্ষিক তুলনা, আল্লাহর সাথে তাদের তুলনা হতে আল্লাহ থাকেন আরশের উপরে। কোথায়? আরশে বলবেন না, আর রহমান পড়েন, আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। রহমান আরশের উপরে সমাসীন। এখন আরশ কোথায় বলেন? 7 আসমানের উপর। আর আরশের নিচে কি আছে? আল্লাহ হেদায়েত করুন। ওকানা আরশু আলাল মা। আল্লাহর আরশটা হলো পানির উপরে। 7 আসমানের উপরে পানি, পানির উপরে আরশ। কত পানি সেখানে? পৃথিবীতে যত সাগর আছে, ওই সাগর এত ছোট্ট কুয়ার মতো হয়ে যাবে ওই পানির কাছে। আকাশটা কত বড়! রাসূল বলছেন আকাশটা কত বড় কেউ মাপ দিতে পারবে না, দিতেই নামে না। তবে একটা ওজন আমি দিয়ে দিচ্ছি, আকাশটা হলো তোমাদের মরুভূমির ভিতরে তোমাদের হাতের রিং যত ছোট, পুরা দুনিয়ার কাছে আকাশ, একটা আকাশের কাছে পুরা দুনিয়া তত ছোট। আবার দেখেন এই যে আকাশ, যেটা আমরা দেখি না, এই আকাশটা প্রথম আকাশের কাছে দ্বিতীয় আকাশটা রিংয়ের মতো, হাতের রিংয়ের মতো। দ্বিতীয় আকাশের কাছে তৃতীয় আকাশটা এত ছোট। 7 আকাশ আল্লাহর আরশের কাছে রিংয়ের মতো ছোট। সেই আল্লাহ কত বড়! শুধু আল্লাহু আকবার কওয়া ছাড়া কোনো উপায় নেই। ছোট্ট একটা তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। এই আকাশ, 7টা আকাশ মানে 7টা জমিন। আল্লাহ বলছেন আমি যেখানে কদম রাখি, সেই কদম রাখে 7টা আকাশ শেষ, জমিন শেষ। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এখন সেই আল্লাহর শরীর কত বড়! তবে কেউ যদি জিজ্ঞেস করে আল্লাহর কদম কেমন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আল্লাহর মতো তিনি কেমন আমরা কেউ? ইমাম মালিক বলেন কাইফিয়াতুহু মাজহুল, আসওয়ালু আনহু বাদা। আল্লাহ কেমন? আল্লাহর আকৃতি আর ক্ষমতা পৃথিবীর কারো নাই। তবে এতটুকু জানতে হবে, এখানে একটা আওয়াজ হলে সবার আগে শুনেন কে? গলার ভিতরে পানি যখন নিচে যায় দেখেন কে? এজন্য রোজার সময় আমরা গড়গড়া করি না, আমরা সবাই বিশ্বাস করি গলার ভিতরে দেখেন কে? পানিতে ডুব দেওয়ার সময় কেউ পানি খায় না। আল্লাহ মাআকুম আইনামা কুনতুম। যেখানে আমরা থাকি তার ক্ষমতা আমাদের পাশে আছে না নাই? তিনি বলছেন ও সাহাবীরা, তোমরা জিজ্ঞেস করেছো রাসূলকে আল্লাহ কোথায়? ইয়াসআলুন ইযা সালাকা ইবাদি আন্নি। যখন আমার গোলাম আমার ব্যাপারে আপনাকে প্রশ্ন করে, তাদেরকে বলে দেন ইন্নানি কারীব, আমি নিকটে। আমরা বললাম কত নিকটে? সূরা কাফের ভিতরে আল্লাহ জবাব দিচ্ছেন, এই জুমাতে যে সূরাটা আল্লাহ হাবিব বেশি পড়তেন। জুমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা সূরা পড়তেন নামাজে। কয়টা? সূরা কাফ। সূরা কাফ 50 নম্বর সূরা, 50 আয়াতের সূরা। নাম্বার 50, আয়াত 50। এই 50 আয়াত 2 রাকাতে পড়তেন রাহমাতাল লিল। এটা না পড়লে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। দ্বিতীয় রাকাতে পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। এই সূরার ভিতরে, সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন আনা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। That the vein, principal brain of your body, আপনার শরীরের মূল যে রঙের উপর আপনার মাথা দাঁড়ানো, আল্লাহ বলছেন এই রঙের যে আমি তার কাছে থাকি। ইয়াকুলু বাইনাল মারই ওয়া কলবি। বান্দার মধ্যে আর আল্লাহ, বান্দার কলব আর শরীরের মধ্যে আর হয়ে থাকে কার ক্ষমতা? এখন যদি বাতাস বন্ধ করে দেয় আমরা সবাই মারা যাব, ঠিক না ঠিক? অতীতের নমরুদদেরকে সরাতে আল্লাহর একটা সেকেন্ড লাগে নাই। ল্যাংড়া মশা দিয়ে নমরুদ শেষ, পানি খাওয়ায় আগে শেষ। কে শেষ? কেন? ফেরাউনকে পানি খাওয়ালো কেন বলেন তো?
সে বলতো তাজরি তাজরিল আনহার, এই যে নদী নীল নদ প্রবাহিত হচ্ছে তা আমার কারণে হচ্ছে। ওই শয়তান করতো যে এই যে নীল নদ প্রবাহিত হচ্ছে তা আমি প্রবাহিত করতেছি, এই যে গাছে ফল ধরতেছে আমি দিতেছি। নীল নদ সহ সব দুনিয়ার পানি কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। শরীরের ভিতরে 3 ভাগ পানি, 1 ভাগ গোস্ত, বাহিরে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। সারা শরীরে যা আছে বাহিরেও তা আছে, বাহিরে যা আছে শরীরেও তা আছে। এজন্য আল্লাহর কোরআন যারা মানে তাদেরকে প্রকৃতি সাহায্য করে, তাদের পক্ষে থাকে প্রকৃতি, আর যারা পড়ে না তাদের বিপক্ষে চলে যায়। যেমন আমাদের ওই বেটি 12 রকমের খানা রান্না করে নিয়েছে, আল্লাহ বলে খাইতে পারবি না, ঠিক না বেটি? 12 রকমের খাবার রান্না করেছে, কাকে মারবে কাকে ধরবে। 4 বাহিনীর প্রধান সঙ্গে, এই লোকা কি করছিস? ম্যাডাম গুলি কর। আমার কাছে এত গুলি নেই। রয়ের সদস্য রওনা, গণভবনের ভিতরে 40 জন, ওয়াকালের মাথায় পিস্তল ধরেছে, বলছে তোর খুলি উল্টিয়ে দেব। ওয়াকাল বলছে আপনি আমার খুলি উল্টাইলে আমার সেনাবাহিনী আপনাকে ছেড়ে দিবে না, আপনি আমারটা উল্টান, দেখেন আপনারটা কি হয়। এরপরে বলছে আইজি তুই কি করছস? গুলি কর। কয় ম্যাডাম একজনকে গুলি করলে 100 জন বুক পেতে দেয়। এই একুনে সুনা সাবিরুল্লাহ ইয়াগলিবুনিয়া তাই আল্লাহ বলেন সূরা আনফালে, 20 জন যদি ধৈর্যশীল হও 200 জনের পর আমি বিজয় দান করে দেব। আমরা 17 বছর ধৈর্য দান করেছি, ঠিক না বলি? ধৈর্যের পুরস্কার দিয়েছেন কে? কাউকে বিচার দেয়নি। ওদের সেক্রেটারি কি নাম ছিল এটা? আচ্ছা না, যদি আপনারা বলেন। তিনি বলেছেন যদি আমরা কখনো পরাজিত হই 10 লক্ষ লাশ পড়বে। পড়ছে একটাও পড়েছে? বরং আমাদের বৈষম্য বিরোধী 1600 বাচ্চাকে তারা শেষ করেছে, ঠিক না ঠিক? আমাদের 5 জন হীরকখণ্ড নেতাকে তারা ফাঁসিতে ঝুলিয়েছে, সালাউদ্দিন কাদেরকে ঝুলিয়েছে, শত শত মানুষকে গুম করেছে, ঠিক না ঠিক? আমরা বিচার চেয়েছি কার কাছে? বিচার হয়েছে কি হয় নাই? কিভাবে বিচার হলো বলেন? আল্লামা সাইদি বলেছিলেন বেশি লাড়ালাড়ি করবা না, তোমরা আসো কাছের আগায়, আমরা 12 কোটি গোড়া, একটু নাড়া দেবো মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। যা বলেছেন সত্য। এমন সময় আসবে হুজুরের গর্ত তালাশ করে পাবা না। ওনাদের একজন পুলিশ বলেছিলেন বিএনপি জামাতকে গর্তের ভিতর থেকে টেনে এনে খুন করবে। কি নাম? আরে না, কি নাম? বিরোধী। আপনারা পড়েন ওনাদের, একটা আরেকটার সাথে লাগে আছে। ওই ফাঁড়া তো আরেকটা ছেলে উল্লঙ্ঘ করেছে, এই দোয়া করেছে আল্লাহ আমাদের ঘরে উল্লঙ্ঘ করছে, এদের মানুষের সামনে উল্লঙ্ঘ করে দিবে। দোয়া কবুল হয়েছে কি হয় নাই? এজন্য আমরা সব সময় কোরআন তেলাওয়াত করব কার খুশির জন্য? কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, ইসলামী সাহিত্য, 5 ওয়াক্ত নামাজ, এগুলো কার কাজ? আরো জোরে বলেন। এই কাজগুলো যারা করবে তারা কার লোক? কার লোক? আপনি সেই লোকের গায়ে ফাঁসি একটা দিলেন কেন? সেই লোকদেরকে বাড়ি ছাড়া করলেন কেন? সেই লোকদেরকে একটা জেলা থেকে বিতাড়িত করলেন কেন? হাজার হাজার ঘর বুলডোজার দিয়ে ডলে ভেঙে দিলেন কেন? আপনাদের এখানে ডিএসপি ইন্টেলিজেন্স ব্রাঞ্চের এখন যিনি দায়িত্বে, তাদের মামলা থেকে এই লোকটা রেহাই পায়। তার বাড়ি সাতক্ষীরা। গিয়ে দেখি যে আমার নামে মামলা আমাদের ধরতে আসছে। পরে যখন আমার পরিচয় দিলাম আমাদের সালাম করে, যেমন এখন আমরা হুজুর বলে বেশি বেশি সালাম করে, আর আগে দেখে আপনাদের শৈলক পাতলা প্রোগ্রামে উঠলাম, এরকম মানুষ দুপুরবেলা আমার আলোচনা প্রায় 16 ঘন্টা শেষ। এসপি সাহেব মাকে হুজুর ওয়াজ বন্ধ করেন। আমি বললাম হুজুর তুই বন্ধ হ। কে বানাইছে এইগুলি? এসপি
কোন পার্টি জিতা না আল্লাহ এই লোকটা তো কত ভালো, নিঃসন্দেহে এই লোকটা আল্লাহ বলে। ওই যে আরেক বলি ঘুমাইতে আসবে, এই যে আল্লাহ ঘুমাইতেছে, একটা বালিশ এনে দাও। হ্যাঁ, আমরা একটা সূরা সাথে নিয়ে যাব আজকে, সূরা ইখলাসকে বন্ধু বানাবো। রাজি আছি তো? আরে আনো আনো। আচ্ছা থাক। খুশি হয়েছেন তো? বেশি না কম? আমি আর বুলবুলের তো বসা চট্টগ্রামের মাহফিলে ফোন করেছে বুলবুলকে। বুলবুল বলল, আপা হোয়াটসঅ্যাপ অন করে। হোয়াটসঅ্যাপ অন করে যখন দেখালো, চাচা কেঁদে দিয়ে আজকেও তিনি থাকলে এই সিনেমাটা দেখলে সবচেয়ে খুশি হতেন। আল্লাহ সামর্থ্য কবুল করুক। ভালো চিৎকার করবার না আমি। আল্লাহ নাসিরকে কবুল করুক, আল্লাহ মাসুদকে কবুল করুক, বুলবুল সাইদের কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। উর্দু আল্লাহ সাথে দিবেন তো? তাবিজ যাদের আছে খুলে পায়ের করে দিবেন। উর্দু আল্লাহ তাবিজ একসাথে যায় না, বুঝলেন তো? তাবিজ আছে না? তাবিজের ব্যবসায়ী এলাকা কেমন? কেন তাবিজের ব্যবসা করো? কোরআনের আয়াত পড়ে ফু দাও, ভালো করে দিবেন কে? আবু সাঈদ খুদরি 1 কোটি 30টা ছাগল নিয়েছেন, তুমি 100টা নাও। 30টা ছাগল নিয়েছেন তিনি। বুখারীর বর্ণনা, রাসূল খুশি হয়ে গেছেন। রাসূল বলছেন, হে আবু সাঈদ, তোরে বললো কে এই সূরা দিয়ে ফু দিলে রোগ ভালো হয়? তিনি বললেন, যেটা দিয়ে রোগ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছাগল প্রিয় খা, আমাদেরও দে। নিবেন তো? সূরা ইখলাস দিয়ে ফু দিবেন, কুল হুয়াল্লাহ দিয়ে ফু দিবেন, তারপরে সূরা ফাতিহা দিয়ে ফু দিবেন, নাস ফালাক করে ফু দিবেন। যাদের তাবিজের প্রভাব আছে, অমিন শাকরিন নাফাসাতে পরে অমিন শাকরিন নাফাসাতে ফিল মাদমিন সাথে হাসিদের ইজা আসা 30 বার 40 বার পড়বেন। চার উপর তাবিজ করা হয়েছে, তাবিজ মুক্ত হয়ে যাবে। আয়াতুল কুরসি পড়বেন। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আল্লাহর নাম আল্লাহ, আল্লাহর নাম ভগবান নয়, ঈশ্বর নয়। আল্লাহর নাম গড নয়, আল্লাহ নিজে আল্লাহর নাম কি রেখেছেন? কুল হুয়াল্লাহু। আমরা বললাম আল্লাহ আপনি কে? আল্লাহ পরিচয় দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই। আমি চিরঞ্জীব, চিরস্থায়ী। আর যত দেবতা আছে সব মরা, ওদের মুরিদরাও মরা, ওরাও মরা। ঠিক আছে? লক্ষ মুরিদার থাকে, কোনটাই পাওয়া যায় না। হয় মোরসদ তো মোরসদ পানি খাওয়ায় যাতে বেরি হতে না পারে। হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু। এবার আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন প্রত্যেক আয়াত আর আয়াতের ব্যাখ্যা। হাইয়ুলের ব্যাখ্যা হলো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। কাইয়্যুমের ব্যাখ্যা হলো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। এই দুনিয়ার সব কিছুর মালিক কে? আল্লাহ। কিন্তু আগের সরকার বলতো মালিক আমরাই, ঠিক না ঠিক? আবার তাদের জাতীয় সঙ্গীত যে লিখেছে ওই মূর্খটা বলতো আমার আকাশ, আমার বাতাস। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস। বাতাস কার? আকাশ কার? ও বলছে কার? উনি যে কত বড় কেরামতি ছিলেন। তিনি 1941 সালে মারা গেছে, 71 সালে আমাদের জন্য জাতীয় সঙ্গীত পড়াইছিলেন।
শয়তানে বিশ্বাস করবে তাই যে 1903 সালের কবিতা, ভারত বিভক্তিকে কেন্দ্র করে লেখা, সেই কবিতা জাতীয় সঙ্গীত হিসেবে চালায় দিয়েছে ওনার প্রেমিকেরা। এই কবিতাটা আগা গোড়া ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি। আমরা আল্লাহকে ছাড়া কাউকে বেশি ভালোবাসি না, ঠিক না ঠিক? এটা এভাবে হলে ভালো হতো। আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। বলেন, আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি চিরদিন। এরপরে কি করবে? বাঁশি বাজা নাকি? আল্লাহ বাঁশি বাজা, আর আপনাকে বাঁশি শুনেন। বাঁশি বাজানো ইসলামে হারাম না হালাল? আল্লাহ বাঁশি বাজান, আল্লাহ রহমত দেয়, ঠিক না ঠিক? চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। এটা যদি লিখে যেত কবরে ফেরেশতারা একটু আদর করতো। সবচেয়ে বেশি কবরে ফেরেশতারা পিটাবে শেখ মুজিবকে। কি বলে লিখেছে জোস? হাজার হাজার কোটি টাকাকে মূর্তি বানাইছে। মূর্তি আছে যেখানে ইসলাম নাই, সেখানে আছে যেখানে আল্লাহ নাই, সেখানে মৃত্যুর পরে ত্যাগ করবে কি? আল্লাহ বলে কি ত্যাগ করবে? শিরক আছে কিনা? রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ শিরক করে সে জান্নাতি হয়ে যাবে। আর যার আমলনামায় শিরক থাকবে সে জান্নাতে যেতে পারবে না। সেলিয়ট দেয় আমাদের পোলাপানদেরকে। মূর্তির উপরে উঠে কি করছে? কি করছে? কি করছে? শুধু ওরা করে নাই, কুত্তাও করছে। ইন্টারনেটে একটা ছবি দেখি, ওই নেতা কুত্তা দেখি যে ফ্যান উঠে আর আরেক বুড়া বেড়ি ভিক্ষুক বেড়ি কই থেকে আসা জুতা দিয়ে এমন পিটান পিটে। এর জন্য তৌহিদ আছে যেখানে শান্তি আছে। আল্লাহ একক, আল্লাহ সবার পরে। আল্লাহ কার মুখাপেক্ষী নয়, আমরা কার মুখাপেক্ষী? আল্লাহ বলছেন এই সূরাটা একবার পড়বা 10 তলা সওয়াব দিয়ে দেব, 10 বার পড়বা জান্নাতে বাড়ি বানায়া দেব। এখন আমরা যদি সবাই পড়ি সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে যাবে। বলেন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। যারা মিথ্যা মামলা খেয়েছো, দুনিয়াও আযাব, মৃত্যুর পরেও আযাব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখনই তোমার খুতবায় বসতেন, তিনি একটা আয়াত বারবার পড়তেন, সূরা হজের 30 নম্বর আয়াত, ইস্তানিবুর রিজসা মিনাল আওসাম ইস্তানিবুল কাওলাল জুর। মূর্তি পূজা থেকে তোমরা বাঁচো, তোমরা বাঁচো মিথ্যা কথা থেকে। মিথ্যা সাক্ষী যেখানে, মূর্তি আছে যেখানে, যারাই মূর্তি বানিয়েছে তারাই মিথ্যা মামলা দিয়েছে, ঠিক না ঠিক? এই দুইটা একসাথে চলে। আমরা দুইটা ছেড়ে দিতে চাই। কোন মূর্তির সাথে আমাদের কোন সম্পর্ক। আরো অনেক মূর্তি আছে, এগুলো ভেঙে ফেলো। একটা মূর্তির জন্য বিষয় খালি 600 ছেলেকে আসামি বানানো হয়েছে, ঠিক না ঠিক? কোথায় সেই গুন্ডা পুলিশগুলো, গুন্ডা নেতাগুলো কোথায়? আজকে বহু নেতা সলম বদলায় বিএনপি সাথে। আমরা চিনি তোমাদেরকে। এই সমস্ত সুবিধাবাদীদেরকে ধরো, এদেরকে ধরে কাস্টডিতে পাঠিয়ে দাও। তবে আমরা যদি আল্লাহর ইবাদত বেশি করি, করবেন কে? করবেন কে? আল্লাহ বলেন শুধু দুটি কাজ করো, ওদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কয়টা কাজ? শুধু নামাজ পড়েন আর কুরবানি দেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনার দুশমনদেরকে দড়কাটা করে দিবেন কে? 1 তারিখে জামাত নিষিদ্ধ, 5 তারিখে তিনারা উঠাও। এখন মানুষ বুঝতেছে নিষিদ্ধ করলো কারা? হেরাই নাই। আল্লামা সাঈদী বলেছিলেন 20 বছর আগে, শামিল ছিল কিনা সেই মাহফিলে? মনে নাই? আমরা কিন্তু একসাথে মাহফিলে যেতাম। এবং আমার মনে আছে নোয়াখালীতে শামিল আর আমি সামনে সিটে বসে।
আল্লামা সাইদি বলতেছিলেন দুইটা করে যে একখানে বসবে এত ছোট জায়গা সামনে সিট তো কার কতটুকু হয়। উনি ব্যক্তিগত জীবনে খুব জোবিয়া অর্থাৎ খুব মজার একজন মানুষ ছিলেন। ওনার গ্লাসের কালো খোলা ব্যাপার পোলাপান করে দেখে, উনি পোলাপানের চোখের উপর বিরাট গলিয়ে রাখে। পোলাপান যখন চোখ সরাইতে উনি আঙ্গুল ঘুরাতে, কিন্তু তার দেখো আবার দেখার চেষ্টা করছে, দেখতে পাচ্ছে না। পিছনে কিছু কুত্তা লাগলো, মালিক করে যাচ্ছিলাম, কয় ঘাটানি লাগছে, ওই যে দেখো পিছনে ঘাটানি লাগছে। একখানে শুয়ে আছে রাতের বেলায় কুকুর হাঁটি খাওয়ার জন্য কেমন কেউ করতেছে, কয় কুত্তা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করছে। ওই যে বাজনা বাজায় না ওরা, ওদের গান হলো কুত্তার চেয়ে নিকৃষ্ট। আমরা কোনো বাজনা সমাজে রাখবো না। রাসূল বলতেন দুটা জিনিস ধ্বংসের জন্য আমি এসেছি, কয়টা? একটা হলো মূর্তি, আর একটা বাজনা। বাজনা আছে যেখানে ভূমিকম্প, বাজনা আছে যেখানে জিনা আছে, বাজনা আছে যেখানে মদ আছে সেখানে। ডক্টর ইউনূস পাকিস্তানের ওই পাঠাটা এসে স্টেডিয়ামে কনসার্ট করেছে, এটা তোমার অনুমতি দেওয়া উচিত হয়নি। কোন কনসার্ট আমাদের দেশে হতে পারবে না, ঠিক আছে? কনসার্ট হতে হলে কোরআনের কনসার্ট হতে হবে, ইসলামিক কনসার্ট হতে হবে। কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। দৈনিক একটা কুরসি কয়বার পড়বেন? কয়বার? আরো জোরে বলে। 5 বার। বাকি সময় কি করবেন? রাসূল করতেন 12 বার। কয়বার? মিনিমাম 12 বার করতেন রাহমাতাল লিল আলামিন। 5 বার নামাজের শেষে 5 ওয়াক্ত। আর রাতে শোয়ার সময় আবার যখন একটু অসুবিধা ফিল করতেন আয়াতুল কুরসি করতেন। যখন অসুবিধা ফিল করতেন 3টা সূরা করতেন, কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ বলেন আমি সামাদ, আমার কোনো পেট নাই। আমার কি নাই? সামাদের 4টি অর্থ। প্রথমটি হলো এত উপরে, যার উপর ওঠার ক্ষমতা কারো। দ্বিতীয়টি হলো তিনি মুখাপেক্ষী, আমরা সবাই তার মুখাপেক্ষী। তৃতীয় অর্থ তার মধ্যে কোনো শূন্যতা। চতুর্থ অর্থ তার কোনো পেট নাই, দৌফ, শূন্যতা নাই, খালি নাই। পেট থাকলেই তো পদ্মা সেতুর পয়সা পেটে ঢুকবে, পেট থাকলেই তো দেশের হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যাবে, ঠিক না? পেট থাকলেই তো কৃষক আর তার অধিকার পাবে না। এরপরে আল্লাহ জবাব দিচ্ছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। খ্রিস্টানের বাচ্চারা যে মিথ্যা এলিগেশন দেয় ঈসা ইবনুল্লাহ, উযাইর ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর ছেলে, ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে, তারা কিলাকিলি করে বলে আসো একটা সমাধানে আসি। নাহনু আবনাউল্লাহ, আমরা সবাই আল্লাহর নাতি-পুতি। লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদা, অল্প দিনের জন্য আগুন আমাদেরকে স্পর্শ করবে। আল্লাহ এটার জবাব দিচ্ছেন লাম ইয়ালিদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার বিচারের সাথে কারো বিচারের কোনো মিল। আমাদের বিচারের জবাব দিয়ে করতে হয়। প্রশ্ন করার আগে আল্লাহ বলেন আমার বিচারে প্রশ্ন থাকবে না। ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। গান শুনতেছ? আমাকে শহীদ করে, এটার ব্যাপারে যারা মাসলা দিত এখন এরা ওইটা গায়। যারা করতো হুজুররা আবার জামাত ইসলামী আবার গান বাইর করছে, এখন হ্যাগো হুজুররাই দেখি আমার এটা গায়। তবে সরস্বতী সঙ্গীতে গায়, আমার সুর বিকৃত করে গায়, আমি অসুবিধা ফিল করি না। আমরা আমাদেরটাই গাইবো, আল্লাহ কবুল করে। কারণ রক্ত দিয়েছি আমরা, আমাদের চেয়ে কারো বেশি রক্ত ধরে নেই। আরো রক্ত দিতে রাজি আছি, কিন্তু জমিন কোনো কাফের হাতে তুলে দেব না। রাজি আছি, আসলে নয়। আল্লাহ
আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ কবুল করুন। হ্যাঁ, আমার বাবারে আল্লাহ কবুল করুন। এরকম পাগলা দুই একটা কাজে সম্মান আল্লাহর বিচারের সাথে আমাদের বিচারের কোনো মিল। এই কপালের মধ্যে লেখা থাকবে কয়জন গম চুরি করেছে। ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। আল্লাহ বলছেন চুরির যত মাল ঘাড়ে উঠায় দেব। সাহাবীরা জিজ্ঞেস করছে এত ছোট ঘাড়ে এত বড় মাল নিবে কোথায়? রাসূল বলেন এক এক জাহান্নামীর ঘাড় উহুদ পাহাড়ের চেয়ে লম্বা হয়ে যাবে। যত কম চুরি করেছি সব ওটার উপরে থাকবে, যত করুণা যাই চুরি করেছি সব থাকবে। যখন তুই অস্বীকার করবি একটা কথা সবাই বলে, উনিও বলেন আমি কি দোষ করেছি, আমার কোনো দোষ নাই। আল্লাহ বলবেন তোর মুখ আমি বন্ধ করে দিলাম। 65 সূরা ইয়াসিন। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today you sit up on your mouth, your hand will speak out, your 2 feet will be without place for that. What have you done in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম। হাতকে বলবে হাত কথা বলো। বৈষম্য বিরোধী ছেলেদেরকে গুলি করেছে কারা? কারা গুলি করেছে হাত বলে দিবে। কারা জনগণের জাতির সম্পদ খেয়েছে বলে দিবে হাত। কারা চাঁদাবাজি করেছে বলে দিবে হাত। তারা বলবে আমরা সাক্ষী। ঠিক না ঠিক? পালানোর কোনো জায়গা নাই। মালে হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। ছোটখাটো সব আমলনামায় তুলে দিবেন কে? সেই আল্লাহ বলছেন আমার বিচারের সাথে কারো বিচারের মিল নাই। আমি যখন ধরব ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, কপাল দেখে এই সব অপরাধীদেরকে চিনে ফেলবে। আগে ছিল এক দল, এখন হলো আরেক দল। এরকম দল আছে নাই? এরা দল বদলান, এরা মুনাফিক। এরা কি? আমরা আল্লাহর দলেই থাকবো যদিও জান যায়। রাজি আছেন না নাই? নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, কোরআনের দল ছাড়বো না। রাজি আছে ভাইরা? কারা কারা হাত তুলে দেখা যায়? হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন কোরআনের দল ছাড়বো না, নামাজের দল ছাড়বো না, কোরআনের আইন ছাড়বো না, পর্দা ছাড়বো না। কোরআনের জন্য শহীদ হতে রাজি আছি। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।